আমার একটা আপনাদের কাছে সাজেশন আছে। 4 জন মিলে বিয়ে করে নেবেন একটা মহিলাকে, কিন্তু ব্যবসা কোনোদিন 4 জন মিলে করতে যাবেন না। ইট মিনস শেয়ারে কোনোদিন কোনো ব্যবসা করতে যাবেন না। আমি একদম অনুভবের উপর আপনাদের সঙ্গে এই কথাটা বলছি। পৃথিবীতে কোনো মানুষ সাকসেস হয়নি। আসুন প্রথমে গল্পটা বলি, এই গল্পটা খুব ভালো করে শুনবেন। 4টে বন্ধু মিলে একটা পরিকল্পনা করলো, বেকার ছেলে তো, যে আমাদেরকে কিছু উপার্জন করতে হবে। তো বললো কী করা যাবে? তো বললো চল আমরা একটা গ্যারেজ খুলি, গ্যারেজে প্রচণ্ড পয়সা আছে। বললো ঠিক আছে, সবাই মিলে ক্যাপিটাল ইনভেস্ট করলো, ওরা গ্যারেজ খুললো। কিন্তু দেখা গেল গ্যারেজটা কিন্তু ওদের চললো না। জানেন কেন? গ্যারেজটা খুলেছিল 4 তলার উপরে, 4th ফ্লোরে। চললো না, তখন বললো যে ছাড়, এই ব্যবসাটা বন্ধ করি, চল আমরা এবার একটা ট্যাক্সি কিনি। ট্যাক্সিটা ভাড়া খাটাবো, হাওড়া থেকে বিভিন্ন জায়গায় যাবে, কলকাতা এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট, বা যেখানেই হোক, কালীঘাট, বিভিন্ন ট্যুরিস্ট নামে প্রচণ্ড। তো বলে হ্যাঁ, এটাতে প্রচণ্ড পয়সা আছে, চল। 4 জন মিলে আবার কার কিনলো। দেখা গেল যখন ট্রেন ঢুকছে হাওড়াতে, সব অন্যান্য ট্যাক্সিগুলো সব বুক হয়ে যাচ্ছে, কিন্তু এদের ট্যাক্সিটা বুক হচ্ছে না। কেন জানেন? কেন? এরা ওই 4 জন মিলেই ওই গাড়ির ভিতরে বসে থাকছে। তারপরে এরা বললো না, এই ব্যবসা চলবে না। এই ঝঞ্ঝট শুরু হয়ে যায়। 4 জনের ব্যবসা মানে ঝামেলা। রাগে তাকে সবাই তখন বললো চল ট্যাক্সিটাকে হুগলির জলে ফেলে দেবো। তো সবাই বললো হ্যাঁ চল ফেলে দেবো। এবার ট্যাক্সিটাকে সব যেভাবে হোক নিয়ে গেল হাওড়া পুলের উপরে। দেখা গেল যখন ওরা ফেলতে চাইছে, ট্যাক্সিটা হাওড়ার পুল অব্দি গেছে, কিন্তু যখন এবার ওরা ফেলতে যাচ্ছে ধাক্কা মেরে, তখন ট্যাক্সিটা না এগিয়ে যাচ্ছে না পিছিয়ে আসছে। কেন জানেন? কারণটা হচ্ছে যে ওই ট্যাক্সিটাকে 2 জন আগে থেকে ঠেলছিল আর 2 জন পেছন থেকে ঠেলছিল। না ট্যাক্সি আগাচ্ছে না পিছুছে। এই জন্যই শেয়ারে কোনোদিন কোনো ব্যবসা করবেন না। এই ছোট্ট একটা গল্পকে যদি আপনারা মনে রাখেন, আপনারা জীবনে কোনোদিন ঠকবেন না। ধন্যবাদ।